প্রথমে দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। পুরনো বিজ্ঞপ্তিতে পরিবর্তন, সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের। মুসলিমরা চাইলে হিন্দুদের কেটে গঙ্গায়, নির্বাচনী উত্তাপে উত্তেজিত অধীর। রাজ্যের এই 10 আসনে হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত বলছে ভোটের ব্যাংক। তৃণমূল করবে জানতাম, বিজেপিও যে এরাম করবে জানতাম না। পদ্ম শিবিরে বিক্ষোভে ঘর ভাড়া না পেয়ে ক্ষোভ হুমায়ুনের দলের প্রার্থীর। প্রচারে তিলোত্তমার মা, ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। ইরানের পরমাণু কেন্দ্রে যুদ্ধক্লান্ত ইসরায়েলের মরণ কামড়, ঝলসে গেল সব। বিভৎস পরিস্থিতিতে এবার মহাযুদ্ধ। আবার কি মারার প্ল্যান করছো? শাহের ব্যান্ডেজ কটাক্ষে অগ্নিশর্মা মমতা, বিধানসভার আগে চরম পারদ পতন। জোর করে ভবানীপুরে পার্টি অফিস করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু, নির্বাচন কমিশনকে কড়া চিঠি সুব্রত বক্সির। 4 বছরের বকেয়া দিয়ে একসাথে কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা, কে কত পাবেন জানুন এখনই। যুবসাথীর টাকা ঢুকছে না কেন, মানবাজারে কারণ জানালেন মমতা। একাধিক জেলায় দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি আজকের আবহাওয়া। সোনার দামে বড় চমক, মাসের শেষে বাজারে 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস জানুন। মাঝপথে ভয়াবহ বিপর্যয়ে গিরিখাতে উল্টে গেল তীর্থযাত্রীদের বাস, ওড়িশায় 5 জনের মর্মান্তিক মৃত্যু। সাংসদ নাকি মমতার কান ভাঙিয়েছেন প্রার্থী হারলে, বিস্ফোরক তৃণমূল বিধায়ক। বিজেপিতে যোগ দিলেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, এবার কি ভোটে প্রার্থী হবেন? শাহকে পাল্টা চাল অভিষেকের, ভোটার তালিকা সংশোধনে বড়সড় গন্ডগোল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। লক্ষ্মীর ভান্ডারের পর এবার বার্ধক্য ভাতার মাস্টার স্ট্রোক প্রবীণদের জন্য অভিষেকের মেগা ঘোষণা। কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে সমুদ্রে অনাহারে 12 বাংলাদেশি সহ মৃত 22, দেহ ফেলে দেওয়া হলো জলে। ইরানে ফেসে আমেরিকা এই সুযোগে নেকড়ের মতো তাইওয়ান ঘিরে ফেলল চীন, 19টি যুদ্ধ বিমান ও 9টি জাহাজ মিলে যা করলো। হরমুজে অভিযান, খার্গ দ্বীপ দখল করেই অন্তিম আঘাত, ইরানের কাফিনে শেষ পেরেক পুঁতবে মার্কিন স্থলসেনা। বঙ্গ নির্বাচনে মোদীর প্রচার শুরু, উত্তরবঙ্গ থেকে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। এক দফাতেই মিটবে বকেয়া মহার্ঘ ভাতা, নির্দেশিকা জারি রাজ্যের। সিলিন্ডার পিছু কত টাকা কমিশন পায় ডেলিভারি বয়, জানলে আপনার চোখ কপালে উঠবে। নতুন অর্থবর্ষের শুরুতেই ভোট অন অ্যাকাউন্ট বাজেটে বরাদ্দ দেওয়া শুরু করলো নবান্ন, অর্থ দেওয়া হলো লক্ষ্মীর ভান্ডারেও। আধারেই আটকে হাজার কোটি, বাংলার 100 দিনের টাকা মেটাতে কেন্দ্রকে কড়া বার্তা সংসদীয় কমিটির। তামিলনাড়ুতে একাই লড়াই, সব আসনে প্রার্থী দিল বিজয় টিভিকে। বিজেপি শাসিত রাজ্যগুলো এই কাজটি করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন, নয়া চ্যালেঞ্জ অভিষেকের। ভোটার তালিকায় নাম উধাও, আতঙ্ক, তৃতীয় তালিকা প্রকাশের পর বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নির্বাচনী আবহে অসমে বড় পদক্ষেপ, জয়ন্ত দাস সহ 9 বিজেপি নেতা বহিষ্কৃত। আগামী সপ্তাহে টানা 6 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, ঘর থেকে বেরোনোর আগে তালিকাটি দেখে নিন। এই 10 আসনে হারলে কি নবান্ন হাতছাড়া, মমতা দুর্গে পদ্ম ফোটানোর ছক বিজেপির। শুক্রবার অভিষেকের সভায় ছিলেন শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ, ফের চর্চা তৃণমূল বিধায়ক সৌমেন। 1 মাসে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাবো, বিশৃঙ্খলা দেখে নওদার সভা থেকে চরম হুঁশিয়ারি অভিষেকের। গোটা এপ্রিল জুড়ে চলবে স্পেশাল ট্রেন, ভোটারদের যাতায়াতে বাড়তি সুবিধা। ভোটার তালিকা থেকে বাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নাম, ক্ষুব্ধ কোর্টপাড়া। পুরনো বিজ্ঞপ্তিতে পরিবর্তন, সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের। সুপ্রিম কোর্টের নির্দেশ শিরোধার্য, 31 মার্চের মধ্যেই সরকারি কর্মচারীদের যাবতীয় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। গতকাল রাতে অর্থ দফতরের প্রকাশ করা বিজ্ঞপ্তি সামনে এসেছে। ডিএ সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি অর্থ দফতরের। নয়া বিজ্ঞপ্তিতে পূর্বে প্রকাশিত 13 মার্চের দুটো বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন বলা হয়েছে। জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া পুরনো ডিএ এবং ডিআর সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হবে, যা পাবেন কর্মরত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগী পরিবার, যার মধ্যে রয়েছেন মৃত কর্মচারীদের পরিবারও। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
AICPI অনুযায়ী 100% নিরপেক্ষকরণ হারে বকেয়া দেওয়া হবে, তাও 31 মার্চ 2026-এর মধ্যে বা তার আগে। ইতিমধ্যেই বকেয়া ডিএ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে চলতি সপ্তাহে একটি পোর্টাল চালু করেছে অর্থ দপ্তর। অর্থ দপ্তরের সেই পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়ার হিসেব আপলোড করতে শুরু করেছেন ইতিমধ্যেই। সরকারি পোর্টালে 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএর হিসেব আপলোড করা হচ্ছে। মূলত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আগামী 31 মার্চ রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। রাজ্যের এই 10 আসনে হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত, বলছে ভোট ব্যাংক। ভোট দুয়ারে কড়া নাড়ছে। তৃণমূলের দাবি 200টিরও বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে। বিজেপির পাল্টা দাবি ক্ষমতায় আসার, দেখা যাক কোন আসনগুলোতে হারলে ধরে নিতে হবে ভরাডুবি হচ্ছে তৃণমূলের। বিজেপিকে বড় কিছু করতে হলে দিদির গড়ে ওঠা এই আসনগুলোতে জিততে হবে। রাজ্যের হেভিওয়েট প্রাক্তন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে এই আসনে উপনির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী হন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। বাবুলকে এবার তৃণমূল রাজ্য সভায় পাঠিয়েছে। তার বদলে দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। বালিগঞ্জে গত 4টি বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে তৃণমূল বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে। বাবুল ভোটে দাঁড়ানোয় দলীয় কোন্দলে বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের মার্জিন কমে গিয়েছিল। রাজ্য জুড়ে যদি চমকপ্রদ ফল ভালো করতে হয়, বিজেপিকে এই আসনে হারতে হবে তৃণমূলকেও। বালিগঞ্জে বিজেপির প্রার্থী শতরূপা। গতবার বিধানসভা ভোটে বালিগঞ্জে বিজেপির ভোট প্রাপ্তি হার ছিল প্রায় 21%। সেখানে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন 71%-এর কাছাকাছি ভোট। বালিগঞ্জে এবার লড়াইয়ে আসছেন সিপিএম এর তরুণী মুখ আফরিন বেগম। নদিয়ার এই আসনে গত 25 বছরের ধরে তৃণমূলের বিধায়ক রয়েছে তিনি কল্লোল খাঁ। রাজ্যে পালা বদলের পর থেকে নদিয়া জেলায় বেশ কিছু জায়গায় তৃণমূলের ভোট ব্যাংকে চিড় ধরেছে। কিন্তু নকশিপাড়ায় বাম আমলেও যেভাবে জিততেন, দিদির জমানাতেও সেভাবে জেতেন তৃণমূলের কল্লোল খাঁ। মহামৈত্র লোকসভা কেন্দ্রের এই বিধানসভা আসনে ডাবল হ্যাট্রিকের লক্ষ্যে এবার নামছেন কল্লোল। ইরানের পরমাণু কেন্দ্রে যুদ্ধক্লান্ত ইসরায়েলের মরণ কামড়, ঝলসে গেল সব। বিভৎস পরিস্থিতিতে এবার মহাযুদ্ধ। মধ্যপ্রাচ্য রণক্ষেত্র। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে সরাসরি সংঘাতে লিপ্ত ইরান ও ইসরায়েল। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্পাত কারখানা। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি হুঁশিয়ারি দিয়েছেন যে ইসরায়েলকে এই অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। পাকিস্তানের ওপরই ভয়ঙ্কর মিসাইল হামলা ইসরায়েলের। ইসলামাবাদের হুঙ্কার, সাবধান, আমরা কিন্তু সব শেষ করে দেব। হামলার লক্ষ্য, ক্ষয়ক্ষতির বিবরণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে যে তাদের বিমান বাহিনী ইরানের অন্তত 2টো পরমাণু কেন্দ্রে নির্দিষ্ট হামলা চালিয়েছে। আরাক হেভি ওয়াটার প্ল্যান্ট মধ্য ইরানের খান্দাব এলাকায় অবস্থিত। এই বিল্ডিংটি মূলত পরমাণু গবেষণার কাজে ব্যবহৃত হয়। ইসরায়েলের দাবি, ইরান এখানে গোপনে অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম তৈরির চেষ্টা করছিল। ইয়াজাদ ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্র। ইয়াজাদ প্রদেশের আরদাকান এলাকায় অবস্থিত এই কেন্দ্রটি ইরানের একমাত্র ইয়েলো কেক উৎপাদন কেন্দ্র। এটি পরমাণু জ্বালানি তৈরির প্রাথমিক ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্পাহানের মোবারক কেহ স্টিল কোম্পানি এবং খুজেস্তানের স্টিল ফ্যাক্টরিতেও হামলা চালানো হয়েছে। এই কারখানাগুলোতে ইরানের অর্থনীতির মেরুদণ্ড এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আয়ের অন্যতম উৎস বলে দাবি করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এক্সে দেওয়া হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যান্ডেল দেওয়া হয়েছে পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইসরায়েল ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে এই আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই হয়েছে। এই হামলা মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক সময়সীমার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন, ইরান এই ইসরায়েলি অপরাধের জন্য কঠিন এবং ভারী মূল্য আদায় করবেই। আরাঘাচির এই বক্তব্যের মাধ্যমে ইরান যে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে তা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুবসাথীর টাকা ঢুকছে না কেন, মানবাজারে কারণ জানালেন মমতা।
যুবসাথীর টাকা নিয়ে রাজ্য জুড়ে বাড়ছে অভিযোগ, আবেদন করেও অনেকের অ্যাকাউন্টে ঢুকছে না টাকা, আবার কারো এসএমএস এলেও টাকা জমা পড়ছে না। এই বিভ্রান্তির মাঝেই মানবাজারের সভা থেকে স্পষ্ট ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন সমস্যার আসল কারণ এবং কিভাবে সমাধান হবে। রবিবার পুরুলিয়ার মানবাজারে জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, যারা আবেদন করার পরও বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাননি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এর ফলে প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা আটকে রয়েছে। মমতা বলেন, যারা দরখাস্ত করে টাকা পাননি তাদের আবেদন ডুপ্লিকেট হয়েছে, তাদের দেখে সংশোধন করা হবে, সকলেই টাকা পাবেন। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা হওয়া বাংলার যুবসাথী প্রকল্প অনুযায়ী প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। যদিও আনুষ্ঠানিকভাবে 1 এপ্রিল থেকে এই প্রকল্প চালুর কথা ছিল, তবে বাস্তবে মার্চ মাস থেকেই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু তারপর থেকেই একাধিক সমস্যা সামনে আসছে। আবেদন করেও টাকা না পাওয়া, এসএমএস এলেও অ্যাকাউন্টে টাকা জমা না হওয়া, ফেলিওর মেসেজ দেখা, এইসব অভিযোগ ঘিরেই বাড়তে থাকে বিভ্রান্তি। সমস্যা হলে কি করবেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যাদের টাকা আসেনি তাদের ডাকা হবে সংশোধনের জন্য। আবেদনপত্রের কোনো ভুল বা ডুপ্লিকেশন থাকলে তা ঠিক করা হবে। সংশোধনের পর সবাই টাকা পাবেন। অর্থাৎ আপাতত নতুন করে আবেদন না করে সংশোধনের জন্য অপেক্ষা করার পরামর্শই দেওয়া হচ্ছে। যুবসাথী প্রকল্পকে ঘিরে রাজনৈতিক বিতর্ক কম নয়। বিরোধীরা এই প্রকল্পকে ভাতা বা ভোটের হাতিয়ার বলে কটাক্ষ করেছেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যুবসাথী ভিক্ষা নয়, একটা পকেট মানি যাতে যুবকরা নিজের পায়ে দাঁড়াতে পারে। অন্যদিকে বিজেপি সহ বিরোধীরা এই ধরনের প্রকল্পকে সামনে রেখে ভবিষ্যতে আরো বেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। একাধিক জেলায় দুর্যোগ, বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি। আজকের আবহাওয়া। শীতের বিদায়ের পর থেকেই যেন বাংলার আকাশে বসন্তের খামখেয়ালিপনা। কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার কখনো রৌদ্রোজ্জ্বল আকাশ। সব মিলিয়ে আবহাওয়া একেবারে অস্থির অবস্থা। গত শুক্রবার মাঝরাতে কালবৈশাখীর রেশ কাটতে না কাটতেই আজ অর্থাৎ রবিবারের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহর কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা ঠিক কতটা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে, জানুন বিস্তারিত। হাওয়া অফিসে দেওয়ার তথ্য অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড়সড় কোনো দুর্যোগের পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়নি। এদিকে আজ রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘুরবে এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে গত 24 ঘন্টায় কলকাতার 10.4 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হলেও আজ শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে হিমালয় সংলগ্ন 5টি জেলায় ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকার কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোনার দামে বড় চমক, মাসের শেষে বাজারে 2224 ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস জানুন। মার্চ মাসের শেষের দিকে সোনার দামে স্বস্তির খবর। ক্রমাগত সোনার দাম বাড়ার পর বর্তমানে কিছুটা হলেও কমেছে হলুদ ধাতুর দর, যার ফলে সত্যি নিঃশেষ ফিরেছেন মধ্যবিত্তরা। তার উপর সামনেই আসছে পয়লা বৈশাখ। এই সময় বহু মানুষ গয়না কেনার পরিকল্পনা করে থাকেন। আপনারাও যদি বৈশাখ মাসে গয়না কেনার পরিকল্পনা করেন তাহলে এই মুহূর্তে সোনা কিনে রাখা সব থেকে লাভজনক হবে। তাই গয়না কেনার জন্য এবার দেখি মাসের শেষে সপ্তাহান্তে বাজারে লেটেস্ট গোল্ড প্রাইস কত যাচ্ছে। মার্চের শেষ সপ্তাহে বাজারে 2224 ক্যারেট সোনার দাম কত। সঞ্চয় হোক কিংবা অলংকার, বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও সোনার দাম বৃদ্ধি পেলে যেন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের, তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে সোনার দামের ওঠানামা পড়েই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের উপর প্রভাব পড়ছে। জানুন আজকের লেটেস্ট গোল্ড রেট।
রবিবার কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল 1,35,750 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,48,090 টাকা। দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,35,900 টাকা। 10 গ্রাম সোনার দাম 24 ক্যারেট সোনার 1,48,220 টাকা। মুম্বাইতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,35,750 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,48,090 টাকা। সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসেবে 24 ক্যারেটে ধরা হয়। মূলত এই 24 ক্যারেটের সোনার অন্য কোনো ধাতু মেশানো থাকে না, যার ফলে 24 ক্যারেট সোনার দাম বেশি থাকে। অপরদিকে সোনার ক্যারেট যত কম হবে তত বেশি পরিমাণে খাদ মেশানো থাকে, যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি সোনার সঙ্গে অন্য কোনো ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। সূত্রের খবরে সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন যে আগামী দিনে আরও সোনার দাম বাড়তে পারে।